বাইরে থেকে কে যেন আমাকে ডাকছে, চলো দেখি। ওই দেখো বাংলাদেশি দাদা প্লাস্টিকে করে কি নিয়ে আসছে, আমাকে দিয়ে বললো এটা তোমার জন্য। দাদা মাছ কিনে নিয়ে এসেছে। আচ্ছা কি মাছ আছে তোমরা কমেন্টে বলো দেখি। আমাকে বলে গাড়িতে একটা জিনিস আছে দেখবে এসো। কি ভাগ্য আমার, সকাল সকাল কনসার্ট শুনে নিলাম। বাঙালির প্রিয় ইলিশ মাছ দাদা কিনে দিয়ে গেল। এই ইলিশ মাছগুলো ভালো করে রান্না করব, আমি আর রাসেল ভাই খাবো। আমরা প্রবাসী, আমাদের একে অপরের প্রতি অনেক ভালোবাসা থাকে। প্রায় 1 বছর পরে ইলিশ খাবো। সব জোগাড় কমপ্লিট, ঢেঁড়স আলু চচ্চড়ি করব চিংড়ি মাছের মাথা দিয়ে আর সর্ষে ইলিশ। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, ওই দাদা 2টোর সময় আসবে, একসাথে খাবো। মাছটা ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। নুন হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। থাক, ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে কালো জিরেটা 10 সেকেন্ডের জন্য নেড়ে জলে গুলে রাখা হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে হালকা করে কষিয়ে একটা একটা করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রান্না করলে মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। 10 মিনিটের মতন ফুটিয়ে রেডি করে নিলাম। চলো স্নানটা সেরে নিই, রাসেল ভাই ফোন করেছে, আসছে। ওই দেখো আসার সময় আবার পেপসি নিয়ে এসেছে। দুজনে খেতে বসে গেলাম, ঢেঁড়স চচ্চড়ি আর সর্ষে ইলিশ। দাদাকে সর্ষে ইলিশটা ট্রাই করতে বললাম, দাদা বলছে খুব সুন্দর হয়েছে। রিয়েলি বলছি, ইলিশ মাছটার খুব সুন্দর টেস্ট হয়েছে। আর আমি যে সৌদি আরবে বসে খাচ্ছি মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন দেশে আছি। যাই হোক, দুজনে তাড়াতাড়ি খেয়ে নিই, দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ব্লগে।